বাবারে, আমি তো বাঁচুম না, আমার তো ক্যান্সার। মরার আগে আমি বৌমার মুখখানা একটু দেখতে চাই। নাতি দেওয়ানের কপাল তো আর রইব না বাজার। তুই আমার বৌবান দেওয়া বাজার, বৌবান না দেওয়া। ক্যান্সার এই ভয়ঙ্কর রোগটির নামের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কিন্তু এই রোগের ঝুঁকি এড়াতে আমরা কতটুকু সচেতন? ক্যান্সার অনেক রকমের হয় এবং যে কেউ এর শিকার হতে পারেন। তবে কিছু ক্যান্সার আছে যা দ্বারা কেবলমাত্র নারীরাই আক্রান্ত হয়ে থাকেন, আর জরায়ুমুখের ক্যান্সার ঠিক এমন একটি রোগ। রোগের লক্ষণ শনাক্ত করার মাধ্যমে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব হলেও বাংলাদেশের নারীদের মধ্যে রয়েছে এই ক্যান্সার সম্বন্ধে যথাযথ জ্ঞান এবং সচেতনতার অভাব। আমার যখন ক্যান্সার হয়েছে কিংবা ক্যান্সার ধরা পড়ছে কিংবা যন্ত্রণা, সেটা আমরা বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। তারপরে স্যারেরা খুলে বলে না, সবাই বলে যে ক্যান্সার, পরে বলছে এটা ক্যান্সারের চিকিৎসা করতে হচ্ছে। আমাদের মহল্লারে যত মেয়েরা আছে আমার দিতে আসলো, বললো, তা বলছি না, ক্যান্সার সুসুনাতে ধরা পড়লে ক্যান্সার ভালো হয়ে যায়, আপনারা চিকিৎসা করেন। তারপর আর একটা মহিলা আমার কালকে আগা দিন আমার বাসায় আসছে, এসে বলছে আপা কী হয়? তখন আমি বললাম এই হয়। তাই করছে তাহলে আমাকে যেতে হবে, মনে হয় একটু চিকিৎসা করতে হবে। লজ্জা এবং অস্বস্তির ব্যাপার মনে করে অনেকেই বিষয়টিকে এড়িয়ে যান এবং অবহেলা করেন। ফলে প্রতি বছর অনেক নারী আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন এ রোগে। মহিলাদের গাইনোকোলজিক্যাল ক্যান্সারের মধ্যে সবচেয়ে কমন হলো জরায়ু মুখের ক্যান্সার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার জন্য রেসপন্সিবল। এখন আমরা যেহেতু ইম্পর্টেন্স দিচ্ছি জরায়ু মুখের ক্যান্সারকে, তো দায়িত্বটা হলো বোথ দ্য ক্লায়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডক্টর্স। যাদের কোনো সিমটম নাই ওরাও যাবে ভায়া টেস্ট করতে। দি সিম্পল টেস্ট দিয়ে আপনি প্রিভেনশন করতে পারেন। 21 বছর থেকে আপনাকে স্টার্ট করতে হবে। চলবে, লাস্ট লিমিট হলো 65 ইয়ার্স। 65 ইয়ার্স এই সেন্সে যে 65-এর আগের 10 ইয়ার্স, মানে 55 থেকে 65 ইয়ার্সে আপনার যদি প্যাপসমিয়ারটা নেগেটিভ থাকে, তাহলে আপনি 65-এর পরে স্ক্রিনিং আর করা লাগবে না। বাংলাদেশেও ভ্যাকসিন পাওয়া যায়, এটার প্রিভেন্টিভ। একবার হয়ে গেলে কিন্তু এটাকে, ওটা ইনফেকশন হয়ে গেলে সেটাকে সে আর সারাবে না। তাহলে আইডিয়ালি কখন নেওয়া উচিত এই ভ্যাকসিনটা? অ্যাজ আর্লি অ্যাজ 9 ইয়ার্স, 9 বছর থেকে 26 বছরের মধ্যে আইডিয়ালি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকা, ওরা এই রেকমেন্ডেশন ওদের। এই ভ্যাকসিনটা নেবেন। এটা 3টা ডোজ থাকে, ইন্ট্রামাস্কুলার দেওয়া হয়, 6 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। জরায়ু ক্যান্সার এবং এর ভ্যাকসিন সম্পর্কে সচেতন অনেক নারী আছেন যারা ইচ্ছে থাকা সত্ত্বেও ভ্যাকসিন নিতে পারছেন না, কারণ খুঁজতে গিয়ে জানা গেল এর উচ্চ মূল্য এর জন্য দায়ী। আমি জরায়ু ক্যান্সারের 3টি ভ্যাকসিনের 3টি ডোজের ভেতরে একটি নিয়েছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটার দাম অনেকটাই এক্সপেন্সিভ, কিন্তু আমার মতো আমার বান্ধবীর যারা আছে তারা দিতে চাইলেও এটা দিতে পারছে না। আমি অনুরোধ করছি সরকার এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন এই দামের দিকে, এই ভ্যাকসিনের একটু নজর দেবেন এবং আমাদের জন্য যাতে সহজলভ্য হয়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব। তা আশা করি আপনারা নিজেরাই নিজের উদ্যোগে, আপনারা ওয়েট করবেন না যে কখন গভর্নমেন্ট আমাকে ডাকবে, আপনারা নিজেরাই গিয়ে এই ফ্যাসিলিটিসগুলোর হেল্প নেবেন। প্রতিটি নারী হোক জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকিমুক্ত, এটাই আমাদের প্রত্যাশা।